বৃষ্টি ভিজা এক সন্ধ্যা, জানালার পাশে বসেছিল রিয়াদ। হাতে একটা পুরানো খাম, হলদে হয়ে যাওয়া, কিন্তু ভিতরের অনুভূতিগুলো এখনও একদম তাজা। এটা ছিল নীলার শেষ চিঠি। রিয়াদ আর নীলা দুজনের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কলেজের লাইব্রেরিতে সে বই খোঁজার সময় প্রথম দেখা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একদিন নিঃশব্দে ভালোবাসায় রূপ দেয়। সব কিছু ঠিকঠাকই চলেছিল যতদিন না বাস্তবতা তাদের সামনে দাঁড়ালো। নীলার পরিবার চেয়েছিল সে বিদেশে পড়তে যাবে, অন্যদিকে রিয়াদের দায়িত্ব পরিবার সামলানো। কেউ কাউকে আটকাতে রাখতে চায়নি, কিন্তু ছেড়ে দেওয়াটাও সহজ ছিল না। বিদায়ের দিন নীলা শুধু একটা কথাই বলেছিল, যদি সত্যিকারে ভালোবাসো তাহলে আমাকে আটকে রাখো না, আমাকে উঠতে দাও। রিয়াদ কিছু বলতে পারেনি, শুধু মাথা নাড়িয়েছিল। তারপর কেটে গেল 3 বছর। এই 3 বছরে রিয়াদ অনেক কিছু শিখেছে। সে বুঝেছে ভালোবাসা মানেই কাউকে নিজের করে রাখা নয়। কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া, যেন সে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। চিঠিটা খুলে আবার পড়তে শুরু করলো রিয়াদ। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু সত্যি বলতে তুমি আমার জীবনের সেই মানুষ যে আমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে শিখিয়েছে। তুমি যদি আমার পাশে থাকতে আমি হয়তো কখনো এত দূর যেতে পারতাম না। তোমার ভালোবাসাই আমাকে শক্তি দিয়েছে। যদি কখনো আবার দেখা হয়, আমি চাই তুমি তখন তোমার স্বপ্ন পূরণ করা একজন মানুষ হও। চিঠির শেষে এক লাইন, ব্যর্থ ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এটা মানুষকে সফল হতে শেখায়। চিঠিটা পড়ে রিয়াদের চোখ ভিজে উঠল, কিন্তু এবার সে হাসল। সে বুঝে গেল নীলাকে সে হারায়নি, বরং এই ভালোবাসাই তাকে নতুন করে গড়ে তুলেছে। সে দিনই সে একটা সিদ্ধান্ত নিল, নিজের স্বপ্নগুলোকে আরও পিছিয়ে রাখবে না। কারণ যে ভালোবাসা তোমাকে ভেঙে দেয় না, বরং গড়ে তুলে, সেই ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ব্যথাই হয়ে উঠে সবচেয়ে বড় প্রেরণা। যদি তুমি সত্যিকারের ভালোবেসে হারিয়েও থাকো, হাল ছেড়ো না, তোমার গল্প এখনও শেষ হয়নি।